আজ আমি একটা সিম্পল ইউনিক চিকেনের রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এই রান্নাটা খুবই সহজ, কম সময়ে, আর ব্যাচেলারদের জন্য তো খুবই সুবিধাজনক একটা রেসিপি। দেখতে থাকো, কষ্ট কম, বাসনও পড়বে খুবই কম। আর এই চিকেনের রেসিপিটা অনেকে অনেক রকমভাবে বানায়, আমি কিভাবে বানাচ্ছি সেটাই দেখো। চিকেন ধুয়ে দিয়েছি, একটা কড়া নিয়েছি, কড়ার মধ্যে চিকেন ধুয়ে দিয়েছি, আলু কাট করে দিয়েছি, পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, টমেটো কুচিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আদা গ্রেট করে দিয়েছি, রসুন গ্রেট করে দিয়েছি। এবার মশলার মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ। আর সবথেকে মেন জিনিস সেটা হচ্ছে সরিষার তেল। আর এর সাথে আমি আর একটা জিনিস অ্যাড করব, সেটা হলো টমেটো সস। এবারে খুব ভালো করে এটাকে মিক্স করতে হবে, খুব ভালো করে এটা মিক্স করতে হবে। আমি এর মধ্যে আরও কিছু গোটা মশলা দিচ্ছি, এমন এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা আর গোলমরিচ, সব একসাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর আমি হাতার সাহায্যেই মাখাচ্ছি, তোমরা চাইলে হাত দিয়ে মাখাবে। হাত দিয়ে যত ভালো করে মাখাতে পারবে জিনিসটা তত ভালো, মানে মশলাটা ভালো করে হবে, টেস্ট হবে। আর মাখিয়ে কিছুক্ষণ তোমরা রাখতেও পারো, মোটামুটি 10 মিনিট কি 15 মিনিট রেস্টে রেখে দেবে। তারপরে গ্যাসের ওভেন অন করে প্রথমে কিছুক্ষণ হাই ফ্লেমে থাকবে, আর তারপরে পুরো রান্নাটাই কিন্তু লো ফ্লেমে হবে। আমি 5 মিনিটের মতো হাই ফ্লেমে রেখেছিলাম ঢাকনা দিয়ে, তারপরে লো করে দিয়েছি। আমি মোটামুটি 5-6 বার আমি ঢাকনা খুলে খুলে নেড়ে কষিয়ে রান্নাটা করেছি। পুরোটা রান্নাটাই কিন্তু আমি লো ফ্লেমে করেছি, আর বারে ঢাকনা খুলে একবার করে খালি হাতার খুন্তির সাহায্যে নাড়িয়ে দিয়েছি। আর রান্নাটা আমি একটুও জল দিইনি, পুরো রান্নাটাই কিন্তু জল ছাড়া হয়েছে। তোমরা এটা রুটি, পরোটা, পোলাও, ফ্রায়েড রাইস, ভাত, বিভিন্ন জিনিসের সাথে খেতে পারো। চিকেন তো সবসময় প্রত্যেকটা মানুষেরই ফেভারিট। আর এরমভাবে চিকেন কষা, একদম হাতে মাখা চিকেন কষা খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল। রান্না কিন্তু আমার অলমোস্ট ডান। সব শেষে আমি ওপর থেকে গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। এবারে গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি। আর পুরো রান্নাটা কিন্তু আমি আবারও বলছি, লো ফ্লেমে ঢাকনা দিয়ে করবে। আর কিছুক্ষণ ছাড়া একবার করে খালি ভালো করে নাড়িয়ে মিক্স করে দেবে। রান্নাটা যেমন কষ্ট কম, বাসনও কম পড়বে, আর খেতেও কিন্তু টেস্টি হবে। আমি এটা রুটির সাথে খেয়েছি। তোমরা তোমাদের মতন করে খাবে। আর কালারটা দেখতেই পাচ্ছ, জাস্ট ফাটাফাটি এসেছিলো কালারটা, যেমন টেস্ট হয়েছিল আর কালারটাও জাস্ট ফাটাফাটি এসেছিলো। আর তোমরা দেখতে পেয়েছো যে আমি বেশি কিন্তু গুঁড়ো মশলা ইউজ করিনি, মাংসের পরিমাণ অনুযায়ী অনেক কম গুঁড়ো মশলা ইউজ করেছি। আর কাশ্মীরি লঙ্কাও খুব একটা বেশি ইউজ করিনি। আর আলুও কিন্তু পুরো গলে গেছে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নতুন বন্ধু, পুরানো বন্ধু সকলকে অনেক ভালোবাসা। পুরানো বন্ধুরা তো অল টাইম পাশে ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অবশ্যই করো। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, আর খাও দাও বাঁচো, মন চায় জিন্দেগি। টাটা। আর অবশ্যই বানিয়ে কমেন্ট করে জানাবে
কার কার এই রান্নাটা পছন্দ হয়েছে। মন চায় জিন্দেগি। টাটা।